আসসালামু আলাইকুম। আজকে ছিল শুক্রবার আর এক সপ্তাহ আগে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা এই শুক্রবারে মৌসুমীর বাসায় যাব দাওয়াত খেতে। আর যেহেতু শুক্রবারে মৌসুমীর মর্নিং ডিউটি ছিল তার জন্য সকাল সকাল যেতে পারেনি, আমাদের দুপুরে খেয়ে দিয়ে তারপরে যেতে হয়েছে। তো এখন বলতে পারেন যে দাওয়াত যেহেতু তাহলে দুপুরে খেয়ে যাচ্ছি কেন, আসলে আমরা গিয়ে রান্না বান্না করে তারপরে খাবো, এইরকম একটা দাওয়াত। মূলত উদ্দেশ্য ছিল সবাই মিলে আড্ডা দিব, একসাথে রান্না করবো আর কিছু ভালো একটা সময় কাটাবো। যদিও দুপুরে মৌসুমীর সাথে আমাদের একসাথে বাসায় যাওয়ার কথা ছিল, কিন্তু মৌসুমীকে আগে পাঠিয়ে দিয়েছিলাম আর জিজ্ঞেস করেছিলাম যে বাসায় কি কি নেই, আমরা বাজারে যাচ্ছি তো কি কি লাগবে বলে দে। তো মৌসুমীর কাছ থেকে পরে শুনতে পারলাম সবকিছুর ব্যবস্থা করেছে কিন্তু মুরগির কোনো ব্যবস্থা হয়নি। যেহেতু আমরা একজনের বাসায় যাচ্ছি, খালি হাতে যাওয়া যায় না, এর জন্য বাজারে গিয়েছিলাম কিছু জিনিস কেনার জন্য আর ভাবলাম যে সাথে করে মুরগিটাও নিয়ে আসি। যেহেতু আজকে জুম্মার দিন ছিল, দুপুরের পরে দোকান খোলা থাকবে কিনা সেটা নিয়ে একটু সন্দেহে ছিলাম, কিন্তু গিয়ে দেখি বাজার পাট সব ঠিকই খোলা আছে। আর আমরা ডিরেক্ট চলে যাই মুরগির দোকানে, আর মুরগির দোকানের মামাটা আমাদের পরিচিত, আমাদের হোস্টেলের জন্য সব মুরগি এখান থেকেই নেওয়া হয়। আর গিয়ে যা বুঝতে পারলাম মুরগির দাম মনে হয় একটু কমেছে। তো যাই হোক, মুরগি কেনার পর আমরা চলে যাই তরমুজের দোকানে। যেহেতু গরম পড়েছে তাই একটা তরমুজ কেনাই ভালো হবে। আমি আমার জীবনে কোনোদিন তরমুজ কিনিনি, কিন্তু আজকে মাসিমার সাথে গিয়ে ফার্স্ট এক্সপিরিয়েন্স করলাম। তরমুজ দেখে বাছাই করে আসলেই কিনতে হয়। আমরা যে তরমুজটা কিনে নিয়ে গিয়েছিলাম, খাওয়ার পর বুঝতে পারলাম একটু মিষ্টি ছিল না। যদিও আজকে লবণ দিয়ে তরমুজ খাইনি, তার জন্য আমার কাছে টেস্টটা একটু আলাদা লেগেছে। তো যাই হোক, যে তরমুজ কিনবেন তরমুজ খেয়ে দেখে নিয়ে আসবেন। তো তরমুজ কেনার পর আমরা চলে আসি মৌসুমীদের বাসায়। আর বাসায় ঢোকার সময় দেখতে পাই যে একজন মহিলা এখানে ধান নাড়তেছে। তো এইসব পাড়ি দিয়ে তারপর চলে যায় বাসার ভিতরে। আর এটা হচ্ছে মৌসুমীদের বাসা। ভিডিওটা আমি খুব ভালোভাবে যে এডিট করতে চেয়েছিলাম আমার বান্ধবীর জন্য, আর করতে পারিনি। তার একটাই কথা ছিল যেন ভিডিও আজকে আপলোড দেওয়া হয়, তাই ভিডিওটা কোনো রকম একটু এডিট করে তারপর আপলোড করতেছি। আর আশা করতেছি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। হ্যাঁ, পলিথিন সহ বিজান লাগবে। কলাটির কালার সুন্দর দেখা গেছে। মাহমুদ আর কলা। মোটু, তুমি কিছু বলো না কেন? শিরে যন্ত্রণা। না তোমার বুঝ নাই। কিন্তু দে টিকটক আর বগালে সব কত মরা। বাড়িটা দর অর্ধেক তুলো না গো। এটা করবা ব্যাগটা মাংস দিয়ে লাগবি। এই নকশ ব্যাগটা আসলে বসাবি না মাংস পরে রান্না করবি তোরা। তেল দিতে না ক্যামেরাম্যান তেল দেখে ডরায়। কি করছি? তেল দেখে ডরায়। তেল দিয়ে ডরাই বলা দেখে যে জায়গা ও এটা কো আমি কোথাও থেকে ডরাইছি।
দিমু আর একটু দে, অর্ধেক ডাল আর অর্ধেক খেয়ে দে। মরিচ দিয়েছি অল্প, আর লবণ দিস। এটারে একটা দিচ্ছে হলো কতটুকু দে অতটুকু দে। এটা কি পুরা মুরগির মানে পুরাটা মুরগির লেগে কত স্যার পরে এলো পোলাওয়ের লিগে আলাদা দিমু। দে। আমি ডালে রো খারা আগে না একটু জম্বার দে। তোর তোর ইয়ে কুলাইতেছে না, আমি বুঝতেছি। বেটা দুধটা আছে আরো। সিরাজের দুনিয়া বংশধর আর উল্টায় ফেলে দিস না কিন্তু। নির্বংশ এগুলো তো আমার কিছু নেই ভাই খুব করে তাদের আমার সমস্যা আমি কত সুন্দর করে একটারে ছিঁড়ে ফেলবো আগে সিরা নিয়ে আইছে। ওইসে দিবু এটা কি পারফেক্ট ভাবে ছিঁড়া হলো? এখানে কোয়া যাবে দে সম্পূর্ণটা দে। পরে পোলা ভাই পোলাও লাগবে না, তুই দে। এবার একটা দিলাম এটা তো তো পোলাওয়ের মধ্যে কষা। কি দিছে বিতে এলাচ আছে, তেজপাতা আছে। বেটা দাঁড়াইছে কিন্তু দে। 10 জন মানুষের খান না, এটা 8 জন মানুষের মশলা। তুই ডান্সি গেছে গেছে। দেওয়া শুরু করতে দিস অল্পই দিস তেল, বেশি লাগবো না। আরো না 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 হইছে। এটার মধ্যে একটু হলুদ দে। মশলা দিবার পারি না, সব উল্টায় যায়, আল্লাহ যায়। গঙ্গা প্রমাণ তুই বলুঙ্গা চুপ। এটা কি আমার কয়ে দেন যে মৌসুমে আলু দিতেছে? সব করে এটা মৌসুমে আলু দিচ্ছে হ্যাঁ মৌসুমে এখন আলু দিচ্ছে। শুকনা কি রান্ধ? সবাই শুটকি রান্ধতেছে। মৌসুমি এখন কড়াই থেকে এলো নামাচ্ছে, ইংলিশে বলে পটেটো। দোস্ত একটু চাইকা দেখ। দে 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 দে। কে দিচ্ছে কে দিচ্ছে? মৌসুমি দিচ্ছে। কেয়ার অফ গফরগাঁও, করবি না তার মেয়ে। আমার না মনে আছে তে বান্ধবীর মায়ের নাম মন থাকবো না? তোর মনে আছে আমার আমার নাম? সব বেড়াতে আলু গরম এই যে বেশি স্টাইল করবার গেলে ভাই লারা মার পাঞ্চের গুড়া দাদা গরম করে যাবে পাগল ফলাইতেছ। আমার পড়ছে রে পুরা মোর মো আজকে রান্না লাগবো না। আর হলো বিরিয়ানি মশলা আর দিবি এরা দিতাছি। আই রে ভুল দরকার পারে কথা দে, লাগবে অতটুকু। আর দিরা জেরা দিরা গরম নেবো জিরা তো ইয়ের মধ্যে মশলার মধ্যে আসিলই। এটা লাগে দুটা হইছে। শর্ট পানি দেবো পরে আমার দুষবে আমার গিয়ে বাজা টোস্ট। এসি মানি খাবো তুল জুল না, খালি ই করে সুদ্ধা তুল। ওই দোকান তো দরকার আছে যে আমাকে জানি নি তোর যেটাই সুবিধা হয় কর। বাইরের বিয়ে আমাদের আইলে হুনন যাবো বিয়ে আমাদের কি কি করছে। শুনলামই যে মেহেন্দি দিয়ে গেছে আর খালি কইতেছে মারি। আমার তো মনে হইতেছে আমারই বিয়ে আজকে। আমার দেখে তো সবাই জিজ্ঞেস করবো যে বউ কি তুমি না? হ্যাঁ এই পাতে ডাল ওটা তুলছেন আমার একটা এই বেসিনটা এত বিছা আমার আগরে শুনলাম আছে এটা তো কম বেকাসা হয়েছে। রান্না করতে না এটা মানে বেশি সারা আট পর্যন্ত এটা থেকে তাহলে আর একটু জল দে। একটা একটা জোড়া নেই ভিডিও আপলোড করে দেরি করস তোর খবর আছে দেরি করবো মানে? ভিডিও আপলোড করতে দেরি করবো কি না? না করবো না, কালকেই আপলোড করি। হ্যাঁ কালকে আজকে আজকেই করবো। তো রাইতে যা আমার কাম করা লাগবো। মাসি খালি তোর মুখের সামনে দেখবো।
কালারটা যা সুন্দর আইছে ভয় লাগে কাম দিলে আমার ও সারা বিয়ালা চাল না এখন আইছে খালি সালাদ কাটবার লিগে প্লেট কয়টা তাড়াতাড়ি দে হ্যাঁ এই যে এখন ওই পরে কে এই যে পড়বই আমার বাড়তে করে বলঙ্গা কইছে কারে আমার বাড়তে করে পড়বই মাংস পরে দিল হ্যাঁ ঠিক আছে আলু করে এবার তো আলু খুঁজবো সবাই কাকসি বিরিয়ানি মানে ওইটা দেখিস অল্প করে দেওয়া লাগে হ্যাঁ হুম ডিজাইন লাগে কি করবো সারা দিছে না হলো তুই বারগা মাংস দিছে না কিছু দিছে না খালি আবার আমি বেরেস্তা দিয়া দিতেছি আমি বাকি দি তুই দে খাইতাছি তোর মোজ ওই ছুরিটা দে না মানুষ ডরাবো হ্যাঁ হ পানি শুকাই যাবো গা দিলে